যত ঠান্ডাই পড়ুক, মেয়ে মানুষ কিন্তু স্কিন কেয়ার করতে ভুলে না। আর যতই স্কিন কেয়ার করা হোক না কেন, একজন গৃহিণীর সবথেকে বড় কাজ থাকে সংসারের কাজ করা। আর কাজ করতে করতে যখন সে একেবারেই ক্লান্ত, তখন সে কিন্তু একটু স্কিন কেয়ার করেই নিতে পারে। সকাল সকাল ঘুম থেকে উঠেই স্কিন কেয়ার করতেছিলাম। স্কিন কেয়ার আর কি, ওই যে সেই পূর্বতী আমলের একেবারে সেই 52 সালের কিউট ক্রিম, যেটা আমার অনেক বেশি পছন্দের। আমাদের পরিবারে মোটামুটি সবাই এই ক্রিমটা পছন্দ করি। যত আধুনিক হোক না কেন সময়, এই ক্রিমটা কিন্তু আমি কখনোই ছাড়ি না। এর সাথে আরও অনেক ক্রিম আছে যেগুলা সেই ছোট থেকে ব্যবহার করে দেখেছি, অনেক ভালো লাগে, তাই এই ক্রিমটাই সবসময় ব্যবহার করি। আর শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধোয়ার পর যখন একটু হাতে পায়ে ক্রিম বা মেরিল লোশন এগুলো লাগানো হয়, তখন ভীষণ ভালো লাগে। যদিও ঠান্ডা লাগে, তবে কিন্তু খুব ভালো লাগে। আর এই কাজটা কিন্তু করা একেবারেই সহজ নয়, কারণ শীতের সময় কম্বলের নিচ থেকে বের হব, এটাই তো ভাবা যায় না। তারপরেও কি করা, যেহেতু সংসারে কাজ করতে হবে, তাহলে তো উঠেই পড়তে হবে। আর এই যে দেখেন সকালবেলার দৃশ্য, সকাল তখন বাজে 9টা। আজকে গিয়েছিলাম ছাদে, গিয়ে দেখি এত সুন্দর লাউ ধরেছে। লাউটা দেখে একদম লোভ সামলাতে পারিনি, সঙ্গে সঙ্গে ভিডিও করেছি। গিয়েছিলাম আমার নিজের গাছগুলোতে পানি দিতে, ফুল গাছগুলোতে পানি দিয়েছি। বেশ 8-10টা গাছ আছে আমার ছাদে। বেলকনিতে তো আসলে ইনডোর প্ল্যান্টগুলোই বেশি রাখি। তো যাই হোক, কিছু করার নেই, গাছগুলোতে সব পানি দিয়ে দেখলাম আরও যেসব আপুদের গাছগুলো আছে, কিছু গাছে ফল ধরেছে, অনেকে তো সবজি চাষ করেছে। ভীষণ ভালো লাগে ছাদে গেলে শীতের সময়টায়। অনেক গাছে তো টমেটো ধরেছে, মিষ্টি কুমড়ো, অনেক কিছুই। আর একটা ভাবির গাছে তো কী আর বলবো, এই যে দেখেন মিষ্টি কুমড়ো ধরেছে, সাথে অনেকগুলো সিমও ধরেছে। আর এই যে এটা হচ্ছে আমার গাছের অবস্থা দীর্ঘদিন অযত্নের কারণে। আর এই সামনে যেহেতু বসন্ত, আর বসন্তকালে এই গাছগুলোর এই অবস্থা হয়, দেখলে একদম ভালো লাগে না, সব গাছেরই অবস্থা খারাপ হয়ে যায়। তো এই যে আরও কিছু আপুদের গাছগাছালি সব কিছু পরিচর্যা করে চলে আসলাম বাসায়। তো অফ ক্যামেরাতে সব রান্নাবান্না আজকে করে ফেলেছি। আজকে রান্না করেছি সবজি, আর সাথে শোল মাছ দিয়ে একটা কচি লাউ এনেছিল, সেই লাউ। আর এই যে গতকালকে রাতে এনে রাখা ডিমগুলোকে আর ফ্রিজে তোলাই হয়নি, ধুয়ে পরিষ্কার করে এগুলোকে একটু ফ্রিজে রাখতেছিলাম। আর ভাবতেছিলাম যে ঠান্ডার মধ্যে যারা কাজ করে তাদের কতই না কষ্ট হয়, বিশেষ করে যারা বাসা বাড়িতে কাজ করে বা পানির কাজগুলো যারা করে। আমরা তো চার দেয়ালের মধ্যে ঘরে বসে কাজ করি, যারা মাঠে চাষাবাদ করে তাদের তো প্রচুর কষ্ট হয়। আসলে আমরা যত সহজে ভাবি, তার থেকেও বেশি তাদের বের হতে হয়, কষ্ট হয়। কিন্তু তারপরেও দেখেন সেই মানুষগুলোই কিন্তু সুস্থ থাকে আলহামদুলিল্লাহ। দিন শেষে তারা কিন্তু অসুস্থ কম হয়। আর যত অসুস্থতা আমাদের ঘরের ভেতরে যারা আমরা থাকি, শীতের সময় আমরাই বেশি হই। ঠান্ডা লাগে, সর্দি হয়, কাশি হয়। তো আজকে দুপুরের পরে কিছু টুকটাক কাজ করছিলাম, সেগুলোরই একটু ভিডিও করে নিচ্ছিলাম। কারণ আজকে ওই যে একেবারে ভিডিও করা হয়নি। শীতের মধ্যে কাজকর্ম করতে এরকম একটা ভালো লাগে না। আর কবে যে লাস্ট আমি মানে কি বলবো, যে কম্বলের নিচে সারাদিন শুয়েছিলাম তা বলতেই পারবো না। কারণ এই যে সংসারের চাপ যখন বেড়েছে, বাচ্চা হয়েছে, সংসারে কাজ করতে করতে আসলে শীতের সময় কি আর গরমে কি দিন চলে যায় কিভাবে, নিজে অনেক সময় টেরই পাই না। তো আজকে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা একটু ক্লিন করতেছিলাম। আজকাল তো ফাঁকিবাজিতেই একেবারে কাজকর্ম খুব একটা করি না, একদিন দুদিন পর ঘর মুছি। আর কিচেনটা তো একেবারে প্রয়োজনীয় যতটুকু, শুধু ততটুকুই পরিষ্কার করি, তার বেশি করিই না। তো আমার মতো কোন কোন আপুদের এই অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে, চলে আসবো নেক্সট ভিডিওতে।